আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে চাঁদেরও কলঙ্ক আছে, কারণ সেটা অরিজিনাল। আর চাঁদের মধ্যে দেখতে কিন্তু কোনো দাগ নেই, সে ডুপ্লিকেট। এই কথাটা এই কারণে বললাম, কারণ এখন 2025 সাল, আর এখন আমরা মোটামুটি সবাই অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি। আর তার থেকে বড় কথা, এখন কেউ চাইলে আমাদের সাথে ফ্রড করতে পারে না যদি আমরা নিজেরা সচেতন হই। কথাটাই বলার উদ্দেশ্য হচ্ছে এটাই। আহ একদম সরাসরি চলে যাই আমি টপিকে। সেটা হচ্ছে, ধরেন আমরা অনেকে চাই কি একটা ভালো ফোন কিনতে। হ্যাঁ, যেহেতু আমি ফোন সেক্টর নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন যাবত ধরে, বর্তমানে আমি দুবাই থেকে ভিডিওটা করতেছি। তো সেটা হচ্ছে, আমাদের বাজেটের প্রবলেমের কারণে অনেকে দেখা যায় যে একটা নতুন ফোন তো অ্যাপেলের যদি কিনতে যায়, অ্যাপেল বলেন কিংবা স্যামসাং বা যে কোনো ব্র্যান্ডের ধরি, একটা ফ্ল্যাগশিপ ফোন যদি ভালো ফ্ল্যাগশিপ নিতে যায়, সেটা দেখা যায় যে 80 থেকে 1 লাখ, 1 লাখ টাকার নিচে আসলে এখন হয় না, মানে একটা ফ্ল্যাগশিপ ভালো মডেল। তো সেক্ষেত্রে আমরা করি কি, অল্টারনেটিভ হিসেবে আমরা একটা ইউজড ফোনকে সিলেক্ট করি যে হ্যাঁ, একটা ইউজড ফোন নেওয়া যায় ভালো। তো ইউজড ফোন কিনতে গিয়ে আমাদের যে প্রবলেম গুলো হয় সেগুলো নিয়ে আমি বলতেছি, এবং যে বোকামিগুলো করে থাকি আমরা সেটাও আমি বলতেছি। সেটা হচ্ছে, ভাই ফার্স্ট কথা হচ্ছে, আপনি কিনতে যাচ্ছেন কি ইউজড ফোন, মানে আগে ব্যবহার হয়েছে সেই ফোনটা আপনি কিনতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে করেন কি, হ্যাঁ একটু কম ব্যবহার হয়েছে এরকম একটা ফোন সবাই প্রিপেয়ার করি। তো এখন দেখা যায় কি, এখন লেটেস্ট কোনটা চলতেছে, সাপোজ এখন 17 Pro Max বের হয়েছে, কিংবা 16 Pro Max, আমরা 16 17 এই দুটো আমরা লেটেস্ট হিসেবে ধরে নিতেই পারি। তো সেটা তো আমরা সবাই কিনবো না, মেজরিটি পার্সন করে কি, ধর বাজেট থাকে অল অ্যারাউন্ড 20 30 40 এর মধ্যে। যখন আমরা ফোন কিনতে যাই, আমরা সেক্ষেত্রে 11 12 13 এই ফোনগুলো বেশিরভাগ কেনা হয়। কিংবা স্যামসাং এর S22 3 21 21 প্লাস বা S21 Ultra 22 Ultra এই ফোনগুলো কেনা হয়। গুগলেরও আছে এরকম অনেক ফোন, বললে অনেক ফোনে বলা মডেল বলাই যায়, বাট আমি সবগুলোকে মেনশন করে দিলাম। তো সেক্ষেত্রে হয় কি, আমরা মানে বিশেষ করে আমাদের বাংলাদেশিদের এই প্রবলেম গুলো থাকে, আমরা সেকেন্ড হ্যান্ড ফোনও কিনবো, কিন্তু সেক্ষেত্রে আমরা একদম প্রেফার করি একদম ফ্রেশ হতে হবে, একদম নতুন হতে হবে। আইফোনের ক্ষেত্রে স্পেশালি যে জিনিসটা হয়, সেটা হচ্ছে আপনি একটা 12 কিংবা 11 একটা ফোন কিনবেন, সেক্ষেত্রে আপনি বলেন কি, ভাই আমাকে দেখতে একদম নতুন মতো দিবেন। ইভেন ফোনের ব্যাটারিটা হতে হবে 80 আপ, অলমোস্ট 90। ভাই এটা কেমনে সম্ভব? কারণ এখন চলতেছে 17, সো 11 যদি আমরা হিসাব করতে যাই, 5-6 বছর আগের ফোন, এত বছর আগের একটা ফোন আপনারা যদি ভাবেন, কিংবা 12 5 বছর আগের, 13, তো এগুলো তো অনেক পুরাতন ফোন, মানে অনেক পিছনের। তো সেক্ষেত্রে আপনাকে 90 আপ বা 80 আপ তো পসিবল হয় না। হ্যাঁ, 6 বছর একটা ফোন ইউজ করার পর এটা ব্যাটারি হেলথ কেমনে সম্ভব ভাই? এটা তো হয় না। সেক্ষেত্রে হয় কি, হ্যাঁ আপনি